কিনা আমার মুখে চুনকালি মাইকা এক কামলার বেটিরা নিয়ে করোটে পায়দারে করতে দাও। আমি ওইটুকু বানাইছি আই লাভ ইউ টু। আপনি সেলসেলা ব্যস্ত যাবেন। এখনকার যুব সমাজের মধ্যে আপনার ওই ডায়লগগুলো এখন রিসেন্টলি অনেক ফেমাস হচ্ছে এবং সেইগুলোই মানে সর্বস্বীকৃত আর কি মিমস হিসেবে। তো আপনি দুই একটা ফেমাস ডায়লগ যদি পারফর্ম করতেন এখানে আমরা অনেক এনজয় করতাম। জানাই আছে। আচ্ছা ওটা পড়ছি। আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, কপালে দাগ ফুটে গেছে, আপনি সেলসেলায় ব্যস্ত যাবেন। জীবন হইল একটা দুঃখের কুয়া, যার জীবনের দুঃখ যত বেশি তার কুয়ার গভীরতাও তত বেশি। আর আমার কুয়ার তো তলই নাই। আর তো আমি একটু বানিয়ে বলছি আর কি, ডায়লগ তো মনে নেই। মানে আমি কিন্তু খুব গরিব, মুরগি চুরি করি, এই করি সেই করি। তারপরে মেয়েটা বলে যে আই লাভ ইউ। হ্যাঁ, তা আমি বললাম আই লাভ ইউ টু। আমি সুমন ভাই, এটা আমি তো গাঁজা খাই না, তারপরে আপনি আমাকে দিতে পারবেন। নাটকের ভিতরে তুমি দিলা। আর তখন এটা পপুলার হবে বা এটা মানুষ এইভাবে নেবে সেটা তো চিন্তাই বাইরে ছিল। কিছু নাটক আমি করেছিলাম রেজন রনির, সেটা ছিল আমি মোশাররফ করিম করেছিলাম, বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য ট্র্যাপ, মানি ব্যাগ, খাদো বগার গল্প, জিম্মি, বিহাইন্ড দ্য পাপ্পি লাস্ট করেছিলাম। আমার জীবনের সবচেয়ে বড় অর্জন, হুমায়ুন আহমেদ আমাকে একটা বই উৎসর্গ করেছেন আমার নামে, লিলুয়া বাতাস। বেড়ার ফাঁকে হাত বাড়াইয়া ডাকে।